ঘরে ডেকে কেউ এরকম করে নাকি? কালকে রিয়াল মাদ্রিদ যেরকম বেনফিকাকে ঘরে ডেকে করেছে, বেইজ্জত করেছে, এরকম করা উচিতই নয়। বিশ্বাস করুন, কালকে আমি একটাই চিন্তা করেছিলাম এবং একটাই চাইছিলাম ভিনিসিয়াস গোলটা করে আর যেন ওই সেলিব্রেশনটা করে। বিশ্বাস করুন, কালকে ফুলফিল হয়েছে। যদি অন্য কিছু চাইতাম হয়তো আমার জীবনে ভালো কিছু হয়ে যেত। কালকে ৮০ মিনিটে সেই মুহূর্তটা, ভিনিসিয়াস সেকেন্ড পোস্টে জাস্ট বলটাকে রাখলো, দৌড়ে দৌড়ে গিয়ে নিজেদের মানে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে সেলিব্রেটটা করলো। আমি শিওর ওই জায়গায় শুধু বেনফিকার তাদের যান জ্বলেনি, তার পাশাপাশি অন্যান্য ক্লাবদেরও কিন্তু যান জ্বলেছে। কালকে রিয়াল মাদ্রিদ আউটস্ট্যান্ডিং খেলেছে। আর টিবোট কর্তুয়া ভাই মনে হচ্ছে হাতে ম্যাগনেট লাগিয়েছে, সাট সাট করে ডাইভ মেরে, মানে কি রিফ্লেক্স, মানে বল গলতে দিচ্ছে না, চাবুক গোল কিপিং করেছে। আর ভিনিসিয়াস ভাই কালকে জবাব দিয়ে দিয়েছে। যে বেনফিকা ইনসাল্ট করেছিল, ওটা মেন্ডি ইনসাল্ট করেছিল, সবাইকে চুপ করে দিয়েছে। কালকে সেলিব্রেট করে ভিনিসিয়াস দেখিয়ে দিয়েছিল যে সে ওটা ইনসাল্ট করেনি, এটাও সেলিব্রেশনেরই পার্ট। যেই গোলটা মেরেছে চাউমিনি ১৬ মিনিটে, ওফ ব্যাঙ্গার। যা শটটা রেখেছে ফিনিশিং, ওফ কিছু করার নেই। বুলেট বলটা কার্ল হয়ে একদম ফার্স্ট পোস্টে ঢুকলো। গোলকিপার চেষ্টা করেছিল, কিন্তু অনেস্টলি বলছি বিশ্বের কোনো গোলকিপারের কাছেই ওই শটটার আটকানোর মতো ক্ষমতা কিন্তু ছিল না। প্রথম গোলটা হ্যাঁ খেয়ে গেছে, বেনফিকা গোল করে দিয়েছে। রাফা সিলভা আউটস্ট্যান্ডিং খেলেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথম গোলটাও রিয়াল মাদ্রিদের ব্যাড লাক ছিল। যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারটার পায়ে লেগে ওন গোল হয়ে যাচ্ছিল, ওইটা আপনার টিবোট করতো, ওইটাও ভালো সেভ করেছিল, কিন্তু রাফা সিলভার পায়ে চলে গেছে। প্রথম শটটা হাঁটুতে লেগে, ভাবুন অন্য সময় হাঁটুতে লেগে দূরে চলে যায়, কিন্তু হাঁটুতে লেগে বলটা ওখানেই ঘোরাঘুরি করেছে। রাফা সিলভা শর্ট করে ওটা গোল করে ১৪ মিনিটে যখন বেনফিকা ১-০ এগিয়ে গেছিল, তখন আমি শিওর শুধু বেনফিকা নয়, তার পাশাপাশি অন্যান্য ক্লাবরাও খুশি হয়েছিল। কিন্তু ভাই রিয়াল মাদ্রিদ বললো যে ভাই এখানে এটা আমাদের এরিনা, এখানে আমরা সহ্য করবো না। ১৬ মিনিটে চাউমিনির একটা সুন্দর কার্লার ফার্স্ট পোস্টে গোল। তারপর ৮০ মিনিটে ভিনিসিয়াসের গোলটা নিয়ে কিছু বলারই নেই। অর্থাৎ রিয়াল মাদ্রিদ কিন্তু দেখিয়ে দিল যে ভাই মাদ্রিদ অলওয়েজ মাদ্রিদ। তার মধ্যে তো বেলিংহাম, তারপরে কিলিয়ান এমবাপ্পে, এরা দুজন ছিল না। থাকলে মনে হয় অবস্থা আরো খারাপ করে দিত বেনফিকার। রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াসকে কিন্তু ব্যান করা উচিত, কারণ ঘরে ডেকে অতিথিদেরকে, ঘরে ডেকে বেনফিকাকে যেভাবে অপমান করেছে, তার জন্য কিন্তু কঠিন শাস্তি হওয়া দরকার। যারা ইন্ডিয়ান ফুটবল দেখেন না, তারাও অবশ্যই এই ভিডিওটা একবার দেখে যাবেন যে ইন্ডিয়ান ফুটবলে কিভাবে করাপশন চলছে। বর্তমানে বহু বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি ইন্ডিয়ান সুপার লিগ, ভারতের টপ টায়ার লিগ শুরু হয়েছে। খেলা ঠিকঠাকই এগাচ্ছে। হঠাৎ করে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের গভর্নিং বডি, সমস্ত ক্লাবকে একটা চিঠি দিয়েছে যে চলন্ত আইএসএল এর মাঝখানে একটা অন্য ক্লাব চার্চিল ব্রাদার্স, তারা আইএসএল খেলবে। তো অন্যান্য ক্লাবের মতামত কি? তারা কি চায় যে চার্চিল ব্রাদার্স আইএসএল খেলুক? মানে ভাবুন, একটা টুর্নামেন্ট, ইন্ডিয়ান টপ টায়ার লিগ শুরু হয়ে গেছে, সমস্ত দল অলমোস্ট ২টো ম্যাচ কমপ্লিট করে নিয়েছে, তারপরে আমাদের ফেডারেশন একটা নতুন দলকে ইনক্লুড করতে চাইছে। মানে এরকমই হচ্ছে ব্যাপার। আইপিএল এর সমস্ত দল ২-৩টে ম্যাচ খেলার পরে একটা নতুন দলকে আবার আইপিএল এ ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে। এটা কি কোনোদিন সম্ভব? আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আবদার, চলন্ত আইএসএল এ নতুন একটা ক্লাব, তো চার্চিল ব্রাদার্সকে কি আইএসএল এ নেওয়া উচিত? আপনাদের মতামত কি? তো অবাক করে দেওয়ার মতো, ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ছেলে খেলায় পরিণত করেছে। তো সমস্ত ক্লাব তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে, মানে যৌথভাবেই চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, চলন্ত আইএসএল এ কখনোই তারা চার্চিল ব্রাদার্স বা নতুন কোনো ক্লাবকে ইনক্লুড করতে দেবে না। যেহেতু ফিনান্সিয়াল অনেক সমস্যা হচ্ছে এই সিজনে ফুটবল খেলার জন্য, তো সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু সমস্ত আইএসএল ক্লাব জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম ভাবে নতুন ক্লাবকে আইএসএল এ যুক্ত হতে দেবে না। এবং এটা একদম সঠিক কথা। মানে আমাদের এআইএফএফ কত রকম চেষ্টা করেছিল চার্চিল ব্রাদার্সকে আইএসএল এ নেওয়ার। প্রথমত ইন্টারকাশি চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল। এমনকি চার্চিল ব্রাদার্সকে ট্রফি পর্যন্তও দিয়ে দিয়েছিল। তারপরে ইন্টারকাশি যখন দেখেছে যে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, ইন্টারকাশি ক্যাশ কোর্ট অফ অ্যাট্রিবিউশন সেখানে গিয়ে কমপ্লেন করেছে যে আমাদের সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সর্বভারতীয় ফুটবল সংস্থা অন্যায় করেছে, তো আমাদের সঙ্গে বিচার করুন। তো ক্যাশ ন্যায় বিচার দিয়েছে, এআইএফএফ কে জানিয়ে দিয়েছে যে কোনোরকম ভাবে চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন নয়, ইন্টারকাশি হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন। তো
তারপরে এআইএফএফ আবার নতুন একটা ট্রফি বানিয়ে সেই ট্রফিটা ইন্টারকাশিকে দিয়েছে। এমনকি চার্চিল ব্রাদার্স যে আইএসএল প্রমোশন পাবে সেই যে ক্ষমতাটা সেটাও চার্চিল ব্রাদার্সের থেকে নিতে হয়েছে, কারণ উপায় নেই, আমাদের ভারতীয় ফুটবল রুলস তাই বলছে যে যে আই লিগ চ্যাম্পিয়ন হবে সেই আইএসএল খেলবে। তো তার জন্য চার্চিল ব্রাদার্সের থেকে ওই শক্তি বা ওই মর্যাদাটা নিয়ে ইন্টারকাশিকে দিয়ে দিয়েছে। তো ইন্টারকাশি এখন আইএসএল খেলছে। তো এর মাঝখানে এআইএফএফ আবার চেষ্টা করছে চার্চিল ব্রাদার্সকে ইনক্লুড করার। মানে ইন্ডিয়ান ফুটবলটা এই মুহূর্তে সার্কাসে পরিণত হয়েছে, অনেস্টলি বলছি। তো এআইএফএফ ভেবেছিল যে দুটো ক্লাব তো রাজি ছিল, এসসি দিল্লি আর এফসি গোয়া, এরা দুজন তো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তারা চার্চিল ব্রাদার্সকে অ্যালাউ করতে পারে। বাদবাকি 12টা দলের রায় জানার ছিল। তো সরাসরি 12টা ক্লাব যৌথভাবে জানিয়ে দিয়েছে যে কোনো রকমভাবে চলন্ত সিজনে নতুন ক্লাবকে ইনক্লুড করা যাবে না। অর্থাৎ আমি তো বলবো যারা ইন্ডিয়ান ফুটবল দেখেন না, হয়তো খারাপ করেন, কিন্তু এই পলিটিক্সের থেকে তো অন্তত দূরে থাকেন। মানে ইন্ডিয়ান ফুটবল আপনি দেখেছেন মানে আপনাকে ব্যথাই পেতে হবে, এইটা আপনারা ধরে চলুন। কারণ ভারতীয় ফুটবল সাপোর্ট করা মানে প্রথমত ইন্টারন্যাশনালি বেইজ্জত হতে হয়। আমাদের ইন্ডিয়ান ক্লাবে যারা খেলে দেশের জন্য তারা আমাদের বেইজ্জত করে, বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে জিততে পারে না। তো তারপরে আইএসএল যেটা টপ টাই লিগ সেটাও 5 মাস পরে শুরু হয়, আই লিগ যেটা সেকেন্ড ডিভিশন টিম সেটাও 5-6 মাস পরে শুরু হয়, টিভিতে কে দেখাবে, কোন রাইটস ব্রডকাস্ট কিনবে সেটাও আমরা কেউ জানি না। মানে যারা ইন্ডিয়ান ফুটবল দেখে না, আমি তো বলবো তারা অনেক বেটার করে। অন্তত এই দুঃখ ব্যথা বেদনা, ইন্ডিয়ান ফুটবল ভালোবাসা মানে আপনি ব্যথা পাবেনই। আর এই ব্যথা হচ্ছে এমন, এর একবার ভালোবেসে ফেলেছেন তো আপনাকে ইন্ডিয়ান ফুটবল থেকে ব্যথা পেতেই হবে। তো অবশ্যই আমাদের ইন্ডিয়ান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি করছে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে সবার জানার অধিকার আছে। এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে জানান।